ইরানে হামলা চালিয়ে শান্তিতে নেই যুক্তরাষ্ট্র। এবার এক ভয়ানক তথ্য পেল মার্কিন গোয়েন্দারা। ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো। নিউ ইয়র্ক টাইমসের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, এসব ঘাঁটিতে হামলার জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছে কয়েকটি প্রভাবশালী মিলিশিয়া গ্রুপ। যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলাগুলো হতে পারে রকেট বা ড্রোনের মাধ্যমে, যদিও এখনো কোনো চূড়ান্ত নির্দেশনা দেয়নি তেহরান। তবে ইরানপন্থী বাহিনীগুলো যে সক্রিয় হয়ে উঠেছে সেই তথ্য তাদের কাছে রয়েছে। বিশ্লেষকদের মতে, এই হামলা চালানো হলে সবচেয়ে ঝুঁকিতে থাকবে আল আসাদ এয়ারবেস। ইরাকের আনবার প্রদেশে অবস্থিত এই ঘাঁটি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। 2020 সালে কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধে এই ঘাঁটিতে মিসাইল ছুড়েছিল ইরান। হামলার সম্ভাব্য তালিকায় আরও রয়েছে এরবিল এয়ারবেস। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত এই ঘাঁটি। যুক্তরাষ্ট্রের জন্য এটি উত্তর ইরাকে এক কৌশলগত কেন্দ্র। এখান থেকেই উত্তর ইরাকে গোয়েন্দা প্রশিক্ষণ ও লজিস্টিক কার্যক্রম পরিচালনা করে দেশটি। এর আগে এই ঘাঁটিতেও রকেট হামলার চেষ্টা চালিয়েছে ইরান সমর্থিত বাহিনীগুলো, আর এবারও এটি টার্গেটে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি ইরান ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। 30,000 পাউন্ড ওজনের বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করা হয় ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে। যুক্তরাষ্ট্রের এমন ভয়াবহ হামলার পরও এখনো প্রতিশোধ নেওয়ার মতো কোনো ব্যবস্থা নেয়নি তেহরান। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন, প্রতিশোধ ছাড়া কোনো কূটনৈতিক আলোচনা নয়। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মিলিটারি বেজে হামলা হলে মধ্যপ্রাচ্যে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এক সর্বাত্মক যুদ্ধ, যার প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক তেল সরবরাহ, বাণিজ্যিক রুট, জ্বালানি বাজার এবং বৈশ্বিক নিরাপত্তার প্রতিটি স্তরে। কারণ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো শুধু ইরাক বা সিরিয়ায় নয়, পুরো মধ্যপ্রাচ্য জুড়েই ছড়িয়ে রয়েছে, যা এই সংঘাতকে এক ভয়াবহ বৈশ্বিক রূপ দিতে পারে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।